প্রায় ৩০ জন চাষি চাষের যাবতীয় সরঞ্জামে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। আগুনে পুড়ে নষ্ট হলো প্রায় ১.৫ লক্ষ টাকার সরঞ্জাম, ফলে মাথায় হাত পড়ল ক্ষতিগ্রস্ত চাষিদের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার লালবাথানি এলাকায়। জানা গেছে, লালবাথানি সহ আশপাশের কয়েকটি গ্রামের চাষিরা মিলে চাষের জমির পাশে একটি কুঁড়ে ঘর নির্মাণ করেছিলেন। সেই ঘরে তারা দীর্ঘদিন ধরে তাদের চাষের যাবতীয় সরঞ্জাম রাখতেন, কিন্তু বুধবার রাতে সেই কুঁড়ে ঘরে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়, ফলে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কুঁড়ে ঘরটি। সেই সঙ্গে ঘরে রাখা চাষের যাবতীয় সরঞ্জাম আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। আমরা এখানে প্রায় 5 বছর ধরে আগে থেকে একটা কুঁড়ে ঘর তৈরি করেছিলাম। আচ্ছা, আমাদের চাষি ভাইরা এখানে সরঞ্জাম রাখছিলাম, যে আমরা রাস্তার যোগাযোগ ব্যবস্থা ছিল না, 10 বস্তা সার, 20 বস্তা সার, মেশিন এবং আরও টমাটোলের ক্যারেট, ঝুড়ি, 1000 মিটার পাইপের মতো ছিল। সব এখানে কেউ দুষ্কৃতে এসে আগুন লাগিয়ে আমাদেরকে সব বিনাশ করে জ্বলিয়ে ছাই করে দিয়েছে। আমরা চাইছি যে এই যে আমাদের যে দুষ্কৃতী মানুষ এখানে আগুন লাগিয়ে ছাই করে দেয়, এটার সুব্যবস্থা করে দেওয়া হোক। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, চাষের যন্ত্রপাতি ছাড়া আগুনে পুড়ে নষ্ট হয়েছে বেশ কয়েক বস্তা সার, জমিতে জল দেওয়ার পাইপ সহ অন্যান্য বেশ কিছু উপকরণ। সব মিলিয়ে প্রায় ১.৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এত বড় ক্ষতি কে কেন করলো সেই ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না, তবে মনে হচ্ছে কেউ বা কারা শত্রুতা করেই কাণ্ড ঘটিয়েছে। তাই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবিতে আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। বাড়ি চলে আসলাম রাত ৮টা ৯টা অবধি সময় বাড়ি চলে আসলাম। এবার সকালে ৮টার সময় গিয়ে দেখছি ওইগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে পুড়িয়ে কারা পুড়িয়ে এখন ওটা একটা জানা যায়নি। আমরা সকালে গিয়ে দেখলাম এরকম অবস্থা। ওখানকারই লোক কেউ হয়তো করেছে, কারোর সঙ্গে হয়তো টমাটোর ভাঙা কিংবা ঘাস টাস তোলার জন্য হয়তো কারোর সঙ্গে কোথা হয়ে গেছে, ওই জিনিসটা হয়তো রাগ রেখেছে। পুলিশের অভিযোগ কাজে করলাম, আমরা একটা ডায়েরি দিয়ে রাখলাম যে হয়তো আজকে একটু ঘটেছে, হয়তো কালকে আরও বেশিও ঘটতে পারে, একটা আমরা অভিযোগ করলাম। গ্রামীণ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ই কারের ব্যবস্থা করল কালিয়াচক ৩ নম্বর ব্লক প্রশাসন, যার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে ই কার প্রদান করলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন প্রশাসনের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের হাতে একটি করে ই কার তুলে দেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার, জয়েন্ট বিডিও জীবন কানাই মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা মণ্ডল ঘোষ সহ অন্যান্যরা। কালিয়াচক ৩ ব্লকে 10টা অঞ্চলে এই কারগুলো দেওয়া হলো। আচ্ছা, 3টা করে পাবে। এখন আপাতত একটা দেওয়া হয়েছে, বাকি 2টো পরে দেওয়া হবে। এগুলোর কাজ হচ্ছে গ্রামে পাড়ায় যে নোংরা আবর্জনাগুলো এই গাড়িতে বহন করে নিয়ে যে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হবে। অন্যদিকে এদিনই কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবির অনুষ্ঠিত হয় ব্লক প্রাঙ্গণে। শিবিরে সরকারি কর্মী আধিকারিকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার, জয়েন্ট বিডিও জীবন কানাই মণ্ডল সহ আরও অনেকেই। এটা আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের একটা অনুপ্রেরণা। আমরা কালিয়াচক 3 আন্ডারে আজকে অর্গানাইজ করেছি। এটা গোটা জেলা জুড়েই চলছে, বিভিন্ন ব্লক তাদের সময় সুযোগ মতন করেছে। আমরা আজকে 28 তারিখে করেছি। তো এখনও পর্যন্ত আমাদের 40টার মতন ডোনার ব্লাড ডোনেট করেছে, আরও কিছু হবে। আমরা 80 থেকে 100টার মতো টার্গেট রেখেছি, দেখা যাক এগুলো কী হয়। ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জ করা হয়, যেহেতু ব্লাডগুলো মানে ব্লাড ব্যাঙ্ক বা ইত্যাদি জায়গাতে কম থাকে, মাঝে মাঝে অভাব হয়। তো সেভ দ্য লাইফ অফ দ্য সিক পিপল, তাদের জন্য এটা অর্গানাইজ করা। এবং এটার জন্য মাননীয় ডিএম সাহেব আমাদেরকে একটা মিটিংয়ে বলেছিলেন, উনি ইন্সপায়ার করেছেন, উনি একটা ব্লকে গিয়ে ব্লাড ডোনেটও করেছেন। তো সেইটার জন্যই আমরা আজকে এটা করেছি। অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের পরিচালনায় মালদার পঞ্চানন্দপুরে বুধবার হয়ে গেল নবম বর্ষের পূজা, ঈদ ও ক্রিসমাস মিলন উৎসব। এদিনে মিলন উৎসবের মঞ্চ আলোকিত করেন বিশ্ব সেবাশ্রম সংঘের স্বামীজি সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ, পাহাড়ের নেতা বিমল গুরুং, মালদা তৃণমূল নেতা বাবলা সরকার, অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের সভাপতি অধ্যাপক নাসির আহমেদ সহ এক ঝাঁক শিল্পী। তাদের উপস্থিতিতেই পূজা, ঈদ ও ক্রিসমাস মিলন উৎসবের জমকালো অনুষ্ঠানে মাতোয়ারা হলেন পঞ্চানন্দপুরবাসী। অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন দ্বারা আয়োজিত প্রত্যেক বছরের মতো এবারও নবম পুজো, ঈদ, বড়দিন মিলন উৎসব হচ্ছে। নবম বর্ষে আমরা পড়েছি, কিন্তু এবারের বিষয় একটু আলাদা। এবার আমরা বিষয় রেখেছি নদী ভাঙন এবং
পরিযায়ী শ্রমিক। আমরা দেখছি নদী ভাঙনের জন্য মানুষ এত অসহায় বিপন্ন, কিন্তু তাদের কোনো সুরাহা হয়নি। পরিযায়ী শ্রমিক দিনের পর দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে মোথাবাড়ির মতো জায়গাতে, কালিয়াচকের মতো জায়গাতে, মানিকচকের মতো জায়গাতে। তার বিরুদ্ধে আমাদের মেন সভাতে আমরা সেই ব্যাপারে কর্ণপাত করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। नासिर भाई ने ये समय मेरे को दिया और संग संग में आज जो क्रिसमस का फेस्टिवल में मेरे को बुलाया। इसका आगे मेरा आज का दिन ही मेरा आसाम में प्रोग्राम था, वो प्रोग्राम सुन के आया क्योंकि एक समाज सेवक थे नासिर भाई। सिर्फ मालदा में नहीं, नॉर्थ बंगाल में भी बहुत ही समाज सेवक करते हैं और दार्जिलिंग पहाड़ में तराई में बहुत समाज सेवक काम करते हैं। इसलिए उसका बात रखते हुए मैं आज यहाँ पर आया हूँ। मैं सामाजिक दृष्टिकोण से आया हूँ। मैं मालदावासी को अपील करना चाहता हूँ कि आने वाला दिन में यहाँ का जो कल्चर्स है, भाषा है, संस्कृति है और पहाड़ का, समतल का, सभी का, जात गोष्ठी का सभी अपना अपना भाषा कल्चर है, हम लोग सब मिलकर ही एक माहौल बनाना पड़ेगा। অন্যদিকে বৃহস্পতিবার রতুয়া 1 নম্বর ব্লকের ভালুকা রায়মোহন মোহিনী মোহন হাই স্কুলের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক সহ আরও অনেকেই। এদিন প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনার পরপরই স্কুল ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ সাড়া ফেলে। ভালুকা রায়মোহন মোহিনী মোহন বিদ্যাপীঠের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আমাকেও আহ্বান করা হয়েছিল এবং আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। এখানে এই বিদ্যালয়ের যে বিভিন্ন সমস্যা সংক্রান্ত কিছু বিষয় তারা বলেছেন। এখানে মাঠ সংস্কার করার ক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয় এমদাদুল হক সাহেব তিনি প্রস্তাব রেখেছেন। মাঠের যে চারিদিকে যেহেতু বাউন্ডারি ওয়ালটা নেই, একটা প্রাচীরের দরকার, তারও একটা প্রস্তাব তিনি রেখেছেন। এরকম কিছু সংস্কারের জন্য এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য তারা একটা প্রস্তাব রেখেছেন বিদ্যালয়ের পক্ষ থেকে। সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, তাই আমার ভালো লাগছে আজকে এই বিদ্যালয়ে এসে অনেক বিষয় এখানে জানা গেল।